পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস 66:39 নিয়ে পার্বতীপুর এসে প্রবেশ করছে। সময় সকাল 10:21। 66:39 নিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ করলো সকাল 10:20। অন্যদিকে 66:34-38 নিয়ে 38টাও দেখায়, 39-38 একসাথে দেখতে পারবেন ট্রেনটা প্রবেশ করুক। 66:38 নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুর 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং আন্তনগর দ্রুতযান এক্সপ্রেসের 66:39 খুলে এটা খোলা হবে, এটা ঢাকা যাবে না। 66:34 সংযুক্ত করা হবে, অর্থাৎ দ্রুতযানের ওয়ার্কিং 66:34, পঞ্চগড় থেকে আসলো 66:39 এবং পঞ্চগড় এক্সপ্রেসে আসে 66:34। মানে লোকোমোটিভের নাম্বার মুখস্থ করতে করতে অবস্থা খারাপ। 66 এখন পার্বতীপুরে মানে 66, বাকিগুলো নাই। নতুন বউ হলে যা হয় আর কি, পুরানো বউয়ের কথা মানুষ ভুলে যায়। যদিও মানুষ এখন নতুন পুরাতন বউ তো বানায় না, এই হলো অবস্থা। এখন শুধু 66, সবগুলোতে 66। আপনাদেরকে ওটাও দেখাবো 66:39-34 নিয়ে 66:39 নিয়ে পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুর রেল জংশনে দাঁড়িয়ে আছে। তো এইগুলো ছিল পার্বতীপুরের সকালে হট নিউজ। পঞ্চগড় এক্সপ্রেস প্রায় 4 ঘন্টা বিলম্ব, 4 ঘন্টা 5-10 মিনিটের মতো বিলম্ব। দ্রুতযান এক্সপ্রেস সঠিক সময় এসে প্রবেশ করেছে এবং বাকি ট্রেনের আপডেটগুলো পাওয়ার জন্য আবারও বলছি, আমাদের নতুন পেজ আছে নর্দার্ন রেলে কারেন্ট নিউজ, এই পেজটি আপনারা ফলো করবেন। তো এই ছিল আমাদের আপাতত আপডেট। ধন্যবাদ সবাইকে, সকালের শুভেচ্ছা। আগে লোকোমোটিভ দেখাই। ছেষট্টি সেট আউট হয়েছে। 66:34 7:58 ডাউন দ্রুতযানে ওয়ার্কিং লোকোমোটিভ হিসেবে যাবে। এখন 10:20। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুরে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এটাকেও লোকাল বলা চলে মোটামুটি। অন্যদিকে ঢাকা অভিমুখী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস কিছু সময় ভেতরে এসে পার্বতীপুরে এসে প্রবেশ করবে। পঞ্চগড় এক্সপ্রেসে লাইট লোকোমোটিভ দেওয়া হয়েছে। লাইট বলতে এই লোকোমোটিভ, দুঃখিত, ফ্রেশ লোকোমোটিভ দেওয়া হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেসে ফ্রেশ লোকোমোটিভ দেওয়া হয়েছে, অর্থাৎ এই লোকোমোটিভটি পার্বতীপুরে এসে পরিবর্তন করা হয়েছে। লোকোমোটিভ 66:38। এখন আরেকটা কথা হচ্ছে যে পরিবর্তন করা হয়েছে না ডাইরেক্ট চালানো হয়েছে, এটা আসলে আমি দেখি নাই, তো ফ্রেশ দেওয়ার কথা। 66:38 নিয়ে পঞ্চগড় অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুরে প্রবেশ করেছে। অন্যদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস আর অল্প কিছু সময়ের মধ্যে পার্বতীপুরে এসে প্রবেশ করবে। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী 748 সীমান্ত এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ করছে লোকোমোটিভ 66:7। লোকোমোটিভ 66:7 নিয়ে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস সপ্তাহের প্রথম দিনে পার্বতীপুর রেল জংশনে সঠিক সময় এসে প্রবেশ করলো। এখন সময় রাত 8:06। সঠিক সময় পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো সীমান্ত এক্সপ্রেসে যাত্রী চাপ মোটামুটি আছে, যেহেতু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মানুষ মুভ করছে। দেখতে পাচ্ছেন, সামনেই দেখতে পাচ্ছেন যে জীবিকার তাগিদে মানুষ আসলে নিজ এলাকা ছাড়ছেন। তো যে কথাটি বলছিলাম যে জীবিকার তাগিদে মানুষ দক্ষিণবঙ্গে গমন করছেন, এই জন্য যারা কাজের মানুষ আছেন, ওয়ার্কিং পিপল, তাদের জন্য ট্রেনে এখন ভিড় কিছুটা আছে। আজকে তেমন একটা ভিড় বলতে গেলে যে আমরা একটা
অতিরিক্ত ভিড় দেখেছিলাম সীমান্ত এক্সপ্রেসে গত 2 দিনে, আজকে সেই ভিড়টা নাই। আজকে মোটামুটি স্বাভাবিক ভিড় নিয়ে সীমান্ত এক্সপ্রেস পার্বতীপুর দাঁড়িয়ে আছে। এবং কোচের ভেতরে যদি দেখানোর চেষ্টা করি, কোচেও এখনও সিটিং প্যাসেঞ্জার বসে নেই, ফাঁকা আছে। তো এই ছিল পার্বতীপুর রেল জংশন থেকে আপডেট। সম্ভবত একতা এক্সপ্রেস প্রবেশ করে, তো তার আপডেটটি আপনারা এর পরে ভিডিওতে পাবেন, একতা এক্সপ্রেস এবং সীমান্ত এক্সপ্রেসের আপডেট। ধন্যবাদ। দরকার না, তুমি অযুক্তি কথা বলো। আসসালামু আলাইকুম ভাই। সারিয়ায় সারিয়ায় সীমান্তর ওয়ার্কিং লোকোমোটিভ 66-29 কানেক্টিং হচ্ছে। সীমান্তে শর্ট ট্রিপের লোকোমোটিভ 66-7, তার কাজ শেষে এখন লোগো সেটে যাচ্ছে। লোগোটার সাউন্ড কেন জানি একটু পরিবর্তন হয়ে গিয়েছে, সম্ভবত ট্রায়াল চলছে। 66-7 এবং তার পাশে গেছে 66-29। 705 একতা, 66-33 নিয়ে পার্বতীপুর এসে প্রবেশ করলো। এখন সময় রাত 8টা 27 এবং ওপাশে দাঁড়িয়ে আছে চিলাটি থেকে খুলনা অভিমুখে আতনগর সীমান্ত এক্সপ্রেস। তো পার্বতীপুরে একটু ট্রেনের জ্যাম লেগেছে, সীমান্তর লোকোমোটিভ চেঞ্জ করার কারণে একতা আউটসাইড হয়েছিল প্রায় 10 মিনিট। তো একতার কতগুলো বগি বাইরে থাকে 2 নম্বরে আমরা একটু দেখি। তো একতা হচ্ছে এই অবস্থা, প্ল্যাটফর্মের বাইরে 1 2 3 4 5টা আর একটার হচ্ছে 3 ভাগের 1 ভাগ প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে। এই হলো প্ল্যাটফর্ম অবস্থা, দেখেন কত দূর দাঁড়িয়ে আছে এখানে বগি। তো এখন এই যাত্রীগুলো কীভাবে নামবে আল্লাহ ভালো জানে। গার্ড ব্রেক, শোভন চেয়ার 4টি, এই যে এই পর্যন্ত 4টি, আর এটা হচ্ছে আর একটার 5টার অংশ বিশেষ একদম প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে আছে। তো পার্বতীপুর থেকে এই ছিল আপডেট। সীমান্ত লোকোমোটিভ 66-7 নিয়ে প্রবেশ করেছে, 66-29 নিয়ে সীমান্ত ছেড়ে যাবে, 66-33 নিয়ে একতা এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ করলো রাত 8টা 28 পার্বতীপুর থেকে। ধন্যবাদ। নীল সাগরের জন্য লোকোমোটিভ 66-27 শেড আউট হয়েছে, সে তার জায়গা মতো যাচ্ছে, অর্থাৎ নীল সাগরের লোকোমোটিভ চেঞ্জ করে ফ্রেশ লোকোমোটিভ দেওয়া হবে। আর বরেন্দ্র প্রবেশ করল। আরেকবার মেলা দেখেন, ওদিকে বরেন্দ্র এক্সপ্রেস 66-9 নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে 54 দেখেন। আর অন্যদিকে ঢাকামুখী নীলসাগর প্রবেশ করছে লোকোমোটিভ 66-14।
66-14 প্রায় প্রায় শর্ট ট্রিপ দিচ্ছে, সম্ভবত ট্রাভেল আছে নাকি বোঝা যাচ্ছে না। 66-14 প্রায় দেখা যাচ্ছে নীলসাগরে। গত কয়েকদিন যারা ভিডিও দেখেছেন তারা হয়তো দেখেছেন 66-14 চিলাহাটি পার্বতীপুর এটা শর্ট ট্রিপে যাচ্ছে। তো পার্বতীপুরে বর্তমানে আপডেট হচ্ছে রাত 9টা 22 মিনিট। চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস পার্বতীপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করলো এবং অন্যদিকে বরেন্দ্র এক্সপ্রেস ঢাকা থেকে দুঃখিত রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী 2 নম্বর প্ল্যাটফর্ম লোকোমোটিভ 66-9 নিয়ে প্রবেশ করে দাঁড়িয়ে আছে। তা আজকে রাতের লাইভ আপডেট শেষ। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস পার্বতীপুরে যখন প্রবেশ করছে লোকোমোটিভ 66-4। এখন সময় রাত 8টা বেজে 36 মিনিট। পাশেই দাঁড়িয়ে আছে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী সীমান্ত এক্সপ্রেস। ট্রেনটি এখন থেকে 1 থেকে 2 মিনিট পরে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। 731 বরেন্দ্র এক্সপ্রেস এর যে নিকনামগুলো সে পর্যন্ত পেয়েছে সেটি হচ্ছে তন্দুর এক্সপ্রেস এবং ওভেন এক্সপ্রেস। সামনে মানুষ আরও কী নাম দেয় এটার জন্য আমরা অপেক্ষা করছি। বরেন্দ্র এক্সপ্রেস ওরফে তন্দুর বা ওভেন এক্সপ্রেস, এই এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরে এসে প্রবেশ করলো রাত 8টা 36 মিনিটে এবং চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস পার্বতীপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ঢাকা অভিমুখী আন্তনগর নীলসাগরের শাটল সঠিক সময় চিলাহাটি থেকে ছেড়ে এসেছে এবং নীলসাগর ওয়াশপিটে না এবং ঢাকা অভিমুখী আন্তনগর নীলসাগর পার্বতীপুর ওয়াশপিটে নিয়ে আনুষঙ্গিক কাজকর্ম করা হচ্ছে। আশা করা যাচ্ছে সঠিক সময় রাত 9টা 40 মিনিটে পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে নীলসাগর এক্সপ্রেস। ধন্যবাদ। খুলনা অভিমুখী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস রাত 8টা 40 মিনিটে পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেল। ক্রসিং হলো সিলেট অভিমুখী বরেন্দ্রর সাথে। লোকোমোটিভ হিসেবে যুক্ত আছে WDM 3D 6550 এবং পিছনে একটি ডেট যাচ্ছে, ওটি ভিডিও দেখতে পারবেন, অপেক্ষা করুন। সীমান্ত এক্সপ্রেস WDM 3D 6550 নিয়ে যাচ্ছে 13/26 লোড, আর পিছনে ডেট হিসেবে যাচ্ছে এটাও WDM 3D 6541। ধন্যবাদ। 705 একতা 66-33 নিয়ে পার্বতীপুর এসে প্রবেশ করলো। এখন সময় রাত 8টা 27 মিনিট এবং ওপাশে দাঁড়িয়ে আছে চিলাহাটি থেকে খুলনা অভিমুখী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস। তো পার্বতীপুরে একটু ট্রেনের জ্যাম লেগেছে, সীমান্তর লোকোমোটিভ চেঞ্জ করার কারণে একতা আউটসাইড হয়েছিল প্রায় 10 মিনিট। তো একতার কতগুলো বগি বাইরে থাকে 2 নম্বরে আমরা একটু দেখি। সন্ধ্যা 6টার ট্রেন একতা পার্বতীপুর প্রবেশ করছে রাত 9টা 37 মিনিটে। এই হলো একতার সার্ভিস। একদিন তো কষ্ট নিয়ে বলেছিলাম যে লোকাল একতা, তো তাই হলো। বিলম্ব প্রায় 3.5 ঘন্টা। 1 নম্বরে দাঁড়িয়ে আছে বরেন্দ্র, 2 নম্বরে এসে প্রবেশ করলো একতা। নীলসাগর প্রবেশ করছে নীলফামারী, সীমান্ত ডোমার আসছে। এই হলো আপাতত আপডেট। এই অল্প একটু জায়গায় ট্রেনের
জ্যাম লেগে গিয়েছে। বিশাল লোডের ট্রেন 16/32, দেখা যাক কয়টি বগি বাইরে থাকে। এখনও যাত্রী চাপ আছে, মানুষ ঈদের পরে যে আমরা দেখেছিলাম ট্রেন ফাঁকা আসে ওই ইতিহাস এখন আর নাই। ঈদের পরে ট্রেনগুলো মোটামুটি সিটিং প্যাসেঞ্জার নিয়ে আসছে। তো অনেক দূর চলে এসেছে, শুধু গার্ড ব্রেক আর একটি বগির অর্ধেক, মানে 1.5 কোচ বাইরে। এই হলো একতার বর্তমান অবস্থা। রাত 9টা 37 পার্বতীপুরে এসে প্রবেশ করলো একতা। Thank you.